রোহিত শর্মার চোখ তখন মাঠের মাঝখানে স্থির, কারণ বিজয় হাজারের ট্রফিতে যা ঘটছিল তা কেউ কল্পনাও করেনি। মুম্বাইয়ের বিরুদ্ধে বড়দার হয়ে খেলতে নামা হার্দিক পান্ডিয়া প্রথম বল থেকেই এমন আক্রমণ শুরু করেন যে মাঠে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়দের বুঝেই উঠতে কষ্ট হচ্ছিল। বোলাররা লাইন বদলাচ্ছিল, ফিল্ড বারবার পাল্টানো হচ্ছিল, কিন্তু হার্দিকের ব্যাট থামার নামই নিচ্ছিল না। তারপর এলো সেই মুহূর্ত যা পুরো স্টেডিয়ামকে কাঁপিয়ে দিল। মাত্র ২৯ বলে হার্দিক পান্ডিয়া সেঞ্চুরি হাঁকালেন। এই সেঞ্চুরি এতটাই দ্রুত ছিল যে রেকর্ড বুক উল্টে গেল, আর দর্শকরা নিজেদের আসন থেকে উঠে দাঁড়াল। মাঠের মাঝখানে যা নাটকীয়তা দেখা গেল তা দেখে সবাই অবাক হয়ে গেল, কারণ ঘরোয়া ক্রিকেটে এমন ব্যাটিং খুব কমই দেখা যায়। এই ইনিংসে হার্দিক পান্ডিয়া শুধু একটিই নয়, একাধিক বড় রেকর্ড ভেঙে দেন। প্রতি ওভারেই রানের বৃষ্টি হতে থাকে, বোলাররা চাপের মধ্যে পড়ে যায় এবং ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যায়। এটা শুধু একটা সেঞ্চুরি ছিল না, বরং শক্তি, টাইমিং আর আত্মবিশ্বাসের এক জোরালো বার্তা ছিল। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো ম্যাচে কখন কখন পাশা উল্টে গেল, হার্দিক পান্ডিয়া কোন কোন রেকর্ড ভাঙলেন এবং তার প্রতিটি বড় শটের পেছনের গল্প কী ছিল। তাই তার পুরো ব্যাটিং আর রেকর্ড না দেখে কোথাও যাবেন না। তবে তার আগে যদি আপনিও হার্দিক পান্ডিয়া আর রোহিত শর্মাকে মহান ব্যাটসম্যান মনে করেন, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর সময় নষ্ট না করে শুরু করি পুরো ভিডিও। বন্ধুরা, হার্দিক পান্ডিয়ার ব্যাটিং সম্পর্কে কেই বা জানে না। হার্দিক পান্ডিয়া যখনই মাঠে নামেন তখন আলাদা এক রোমাঞ্চ তৈরি হয়, আর রানের এমন বৃষ্টি হয় যে দেখলে গায়ে কাঁটা দেয়। বন্ধুরা, মুম্বাইয়ের বিরুদ্ধে নিজের ব্যাটিং দিয়ে হার্দিক পান্ডিয়া সবার মন জয় করে নিয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি কি করতে সক্ষম। বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনছেন। মুম্বাই আর বড়োদার মধ্যে বিজয় হাজারে ট্রফির সেই রোমাঞ্চকর ম্যাচ শুরু হয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এখানে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ব্যাটিং করে। শুরুর দিকে কিছুটা সমস্যায় পড়লেও এরপর এমনভাবে ম্যাচ ঘুরিয়ে দেন যে যারা দেখেছেন সবাই অবাক হয়ে যান। ঘটনা ছিল এমন, বড়োদা ব্যাটিং করতে এলে নিত্য পাণ্ডে আর অমিত পাশি ইনিংস শুরু করেন। দুই ব্যাটসম্যানের উপরই তখন দায়িত্ব ছিল। নিত্য পাণ্ডে ৮২ রান করে আউট হন, আর অমিত পাশির ব্যাট থেকে আসে ৭১ রান। কিন্তু এই দুজন আউট হওয়ার পর হার্দিক পান্ডিয়া আর তার ভাই ক্রুনাল পান্ডিয়া বুঝে যান যে শুরুটা যেহেতু ভালো হয়েছে, এখান থেকে স্কোরে ৪ চাঁদ লাগানো যাক। বন্ধুরা, এখানে হার্দিক পান্ডিয়া তার দুর্দান্ত ব্যাটিং দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা দেখান। ক্রুনাল পান্ডিয়া আর হার্দিক পান্ডিয়া যেন মুম্বাইয়ের কোনো বোলারকেই ছাড়েননি। হার্দিক তামোর, শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে সবাই চেষ্টা করছিল কিভাবে হার্দিকের উইকেট ফেলা যায়। কিন্তু বন্ধুরা, হার্দিক পান্ডিয়া যেন সেদিন ঠিক করে এসেছিলেন। প্রথম বলেই বড় শট মেরে নিজের ইচ্ছেটা পরিষ্কার করে দেন যে আজকের ম্যাচে তিনি সেঞ্চুরি করেই ছাড়বেন। এই সময় প্রথম ১৫ বলে খুব বেশি রান আসেনি, কিন্তু যখন তিনি মাত্র ২৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তখন আর থামেননি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরির পর ১৫০ রানও পূর্ণ করে ফেলেন। এই সময় শার্দুল ঠাকুরের এক ওভারেই যখন তিনি ৩৫ রান করে ফেলেন তখন সবাই অবাক, হার্দিক পান্ডিয়া আজ মাঠে আসলে কি করতে এসেছেন। বন্ধুরা, হার্দিক পান্ডিয়া একজন অলরাউন্ডার, আর এমন অলরাউন্ডার ভারতের জন্য ভীষণ জরুরি। মুম্বাইয়ের বিরুদ্ধে তিনি অসাধারণ ব্যাটিং করে ১৮৯ রান করেন। এই ইনিংসে তিনি ১৮টি ৬ আর ১২টি ৪ মারেন, যেমনটা আপনারা স্কোর কার্ডে দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং এমন ছিল যে ক্রুনাল পান্ডিয়াও অবাক হয়ে যান, আর রোহিত শর্মা শুধু তাকিয়ে দেখতে থাকেন হার্দিক পান্ডিয়া কি অসাধারণ ব্যাটিং করে যাচ্ছেন। তো বন্ধুরা, হার্দিক পান্ডিয়ার এই ব্যাটিং দেখার পর আপনাদের মতামত কি? আর হার্দিক পান্ডিয়া আর রোহিত শর্মার মধ্যে কাকে আপনারা মহান ব্যাটসম্যান মনে করেন? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।